আকিকার পরে খাবার দাবারের একটা অনুষ্ঠান করে সেটা বোঝালো। আজকে আমার ছেলের আমার মেয়ের আকিকা হচ্ছে, আপনি একটু নাম ধরে ধরে দোয়া করে দেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন আছে, আপনি আমরা মিলাদ শরীফ পড়েছিলাম, ওই 3 জন ছেলে মেয়ে, হ্যাঁ, আমরা আকিকা করছি। মানে হুজুরে বলে যে কোনো উল্লেখ করতে হবে না, এমনি নিয়তে করলে হবে। আমার 3 জনের নামে আমি আকিকা করব। উনি বললো যে 3 জন কোনো নিয়ত করতে লাগবে না, এটা কি ঠিক আছে কিনা? ও, আপনি আকিকা করতে চাচ্ছেন 3 জনের? হ্যাঁ, কিন্তু উনি যেদিন করছি ওই দিন হুজুর মিলাদ পড়াইছি, ঠিক আছে। মিলাদে উনি বললো যে না, এটা উল্লেখ করতে হবে না কয়জনের আপনি করবেন। হ্যাঁ, আচ্ছা, এইটা বললো আছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি, বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে। আমার বাবা মারা গেছে 90 সনে, মাতবর ছিল। ওখানে কেউ বলে বদলামি করে, ওনার নামে বদলামি করে, তো এটা কি ঠিক আছে কিনা, এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি, আকিকা তো এটা সুন্নাহসম্মত একটা বিষয়, সুন্দর বিষয়। কারণ আপনার বর্ণনায় বেশ কিছু বিষয় উঠে আসলো। মিলাদ হলো, তারপর হাকিকতের কথা কি বলা হলো, তারপর যিনি মিলাদ পড়ালেন বললেন যে 3 জনের জন্য আকিকা করবেন, তাদের নাম উল্লেখের প্রয়োজন নেই। এই সব মিলিয়ে কি বলবেন? আসলে এটা যা বুঝলাম আমি, সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা যখন করলেন, মিলাদ অনুষ্ঠান বলতে তো আমাদের দেশে আকিকার পরে খাবার দাবারের একটা অনুষ্ঠান করে সেটা বোঝালো। তো সেখানে ইমাম সাহেব হুজুরের কাছে হয়তো বলছিলেন তিনি, বা যিনি দোয়া করছিলেন, যে আজকে আমার ছেলের আমার মেয়ের আকিকা হচ্ছে, আপনি একটু নাম ধরে ধরে দোয়া করে দেন। তখন হুজুর বললেন যে নাম ধরার প্রয়োজন নেই। আমিও সেটাই বলতে চাই যে আপনি যখন আকিকা করার জন্য পশু কিনেছেন, তখনই কিন্তু নির্ধারণ হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে যে আপনি কার কার জন্য করছেন। আর আল্লাহ তাআলার কাছে নতুন করে আবার নাম ধরে বলার পৌঁছে গেছে তো, যখন জবাই হলো তখন তো আল্লাহর কাছে পৌঁছে গেল, এনাফ। এই জন্য দোয়ার সময় আবার নাম ধরে দোয়া করার কোনো প্রয়োজন নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা 90 সালে ইন্তেকাল করেছেন, তো এখন অনেক ওনার সম্পর্কে বদনামি করে, এই কাজটি কেমন? আসলে এটা মোটেও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো কর্মগুলো স্মরণ করো। যিনি যা করেছেন তার আমল নিয়ে তিনি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। এজন্য মরা মানুষের বদনাম করা, কুৎসা করা, এগুলো মোটেও ঠিক না। যিনি বদনাম করছে তার তো আমল খারাপ হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই, যিনি করছেন তারও তো আমল খারাপ হচ্ছে। আর পিছনে বলা তো অনেক কিছু গীবত হয়ে যায়, অসত্য হয়ে যায়, বহতান হয়ে যায়। এই জন্য আমরা মৃত মানুষের ব্যাপারে কথা বলতে অধিক সাবধান থাকব। কারণ যেখানে হাদিসে বলা হয়েছে ভালোটা বলো, আর আমরা ভালো না বলতে পারলে কমপক্ষে চুপ থাকি, কিন্তু এটা না করে উল্টা তার খারাপটা বলা হচ্ছে। আর মৃত ব্যক্তির কাছে তো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ, এবং মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ থাকে না। হ্যাঁ, মৃত ব্যক্তিদের ওই সমস্ত কথা বলা যায় যেগুলো তার সমাজের জন্য ক্ষতিকর কিছু প্রভাব আছে। যেমন ফেরাউনের বিরুদ্ধে আমরা কথা বলি, নমরুদের বিরুদ্ধে বলি, আবু জেহেলের বিরুদ্ধে বলি, ওরাও তো মরে গেছে। তাদের এই কর্মগুলো জাতির জন্য ক্ষতিকর, এই জন্য সেগুলো বলার প্রসঙ্গ আসে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ের কোনো দোষ চর্চা করা, বদনাম করা, এটা কাম্য নয়। সামাজিক এবং রাষ্ট্রীয় প্রয়োজন।